My name is Albar Yasir, and if you are new here, I am a final year student at the Department of Computer Science and Engineering at Dhaka University. And in this video, আমরা এইচএসসির আইসিটির চ্যাপ্টার 5-এর ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রামিংয়ের একটা প্লেলিস্টের শুরু করতে যাচ্ছি। সো আমি অলরেডি আমাদের ফেসবুক পেজ এটা নিয়ে পোস্ট দিয়েছিলাম। সো মেনলি এটা আমাদের ফার্স্ট ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা কিছু বেসিক শিখে নেব যে ফ্লোচার্টের সিম্বলগুলো দিয়ে আসলে কী মিন করে। তো এইখানে প্রথম সিম্বলটা স্টার্ট বা স্টার্ট আর এন্ড। সো এটা একটা ওভাল শেপ সিম্বল যা মেনলি আমাদের ফ্লোচার্টের শুরু আর শেষের ক্ষেত্রে ইউজ হয়। দেন অ্যারো, অ্যারো মেনলি ডিরেকশন দেওয়ার জন্য ইউজ করা হয়। দেন ইনপুট আউটপুট দেওয়ার জন্য আমাদের এই সামান্তরিকের চিহ্নটা ইউজ করা হয়। আর কোনো প্রসেস যদি হয় সো ওটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করি। আর ডিসিশন নেওয়ার জন্য এরকম ডায়মন্ড শেপ ইউজ করা হয়। সো আমি এখন এই প্রত্যেকটা জাস্ট সামারি বললাম, বাট আমরা ডিটেল এক্সপ্লেন করব। সো এইটা আসলে এক্সপ্লেন করার কিছু নাই, মানে ধরো তুমি কোন একটা ফ্লো চার্ট এরকম শুরু করলা, আর দেন এখানে মাঝখানে কিছু কিছু করলা, আর লাস্টে শেষ করলা। সো এরকম শুরু আর শেষের জন্য এরকম ওভাল শেপ ইউজ করা হয়। আর অ্যারো দ্বারা বোঝানো যে সেকেন্ড সিম্বল, যে তুমি কোন ডিরেকশনে যাইতেছো। যে ফার্স্টে ধরো এখানে শুরু করলা, দেন সামাও তুমি এদিকে আসলা, দেন এখানে কিছু কাজ করলা, দেন এইখানে গেলা। সেরকম ডিরেকশন দেওয়ার জন্য অ্যারো ইউজ হয়। আর ইনপুট আউটপুটের যে ব্যাপারটা এখানে বলা আছে, সো ইনপুট আউটপুট বলতে ধরো তুমি ইউজার থেকে কিছু একটা ইনপুট নিছো। যে ধরো তুমি ইউজারে আস্ক করলা যে এন্টার ইয়োর এইজ। সো ইউজারকে তুমি তার বয়স ইনপুট দিতে বললা। সো তখন ইনপুট দেওয়ার কাজে মেনলি আমরা এই সিম্বলটা ইউজ করি, সামান্তরিক টাইপ। সিমিলারলি তুমি যদি কোনো কিছু আউটপুট দেখাতে চাও, ধরো তুমি সার্কেল, সার্কেলের এরিয়া ক্যালকুলেট করছো। সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার। সো এটা আবার আউটপুটে দেখাইবা, সো সেম এই সিম্বল ইউজ করা হয়। আর প্রসেসের কাজে বলছিলাম যে আমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করি, মানে তুমি যে এরিয়া ক্যালকুলেট করছো, এরিয়া কি এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এটা মেনলি একটা প্রসেস। সো এটা দেখাইবে রেক্ট্যাঙ্গেলের মাঝে। আর ডিসিশন বলতে এখানে বোঝাচ্ছে যে ধরো তুমি উপরে কোনো একটা কাজ করে এখানে আসছো, এবার তোমার কাছে রাস্তা আছে দুইটা, ওয়েদার তুমি এই পথে যেতে পারো বা এই পথে। সো এরকম যখন তোমার ডিসিশন না লাগে যে তুমি কোন পথে যাইবা, ধরো এদিকে, ধরো এখানে ধরো তুমি দিয়া দিলা যে এক্সের ভ্যালু যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে তুমি যাইবে এই পথে, ইয়েস হলে, আর নো হলে যাবে এই পথে। সো মেনলি যখন তোমার 6 আসবো, 6 যেহেতু গ্রেটার দেন 5, 6 যাবে এই পথে। বাট উপর থেকে যদি 4 আসে, 4-এর মান 5 থেকে কম, তাহলে নো হলে এই পথে যাবে। সো এরকমভাবে ডিসিশন নেওয়ার জন্য ডায়মন্ড চিহ্ন ইউজ করা হয়। আর লাস্টে একটা আছে যা কানেক্টর, যেটা উপরে দেয় নাই, বাট এরকম গোল চিহ্ন, এটাকে মেনলি বলা কানেক্টর। সো কানেক্টর যে ধরো, মানে ধরো এটা ডায়মন্ড চিহ্ন আছে, এখন এইখানে আমার একাধিক অ্যারো আসতেছে, ঠিক আছে। সো এরকমভাবে তো একাধিক অ্যারো দেওয়া ঝামেলা। সো এই জন্য কী করা হয়, সবগুলো এরকমভাবে না দিয়া উপরে একটা কানেক্টর দেওয়া হয়, অ্যান্ড দেন এর মধ্যে সবগুলো অ্যারো দেওয়া হয়, যাতে ইজিলি মানে রিপ্রেজেন্ট করা যায়। সো আই থিঙ্ক তোমরা ফ্লোচার্টের বেসিক বুঝছো। তো এইবার আমরা যে কাজটা করবো, একটা সিম্পল ফ্লোচার্ট আঁকা ট্রাই করব, যেটা তোমার দুইটা সংখ্যার যোগফল বের করা। সো এই প্রোগ্রামটার নাম যে দুইটা সংখ্যার তোমাকে যোগফল বের করার ফ্লোচার্ট রাখতে হবে। সো এইটা আমাদের ফার্স্ট ফ্লোচার্ট। তো আই থিঙ্ক এটা নিয়ে কারো কোনো এত বেশি সমস্যার কথা না, কারণ এটা ইজি। তো ফার্স্টে তুমি স্টার্ট দিবা, এর মানে তুমি ফ্লোচার্টটা স্টার্ট করছো। এবার সংখ্যা দুইটা অবশ্যই তোমাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে। সো এখানে ইনপুটের সাইন নাও, ধরো তুমি ইউজার থেকে এ আর বি ইনপুট নিলা। সো ইউজার থেকে তুমি এ আর বি সংখ্যা ইনপুট নাও। এবার ইউজার থেকে ইনপুট নেওয়ার পর তোমাকে সংখ্যা দুটো যোগ করতে হবে। সো যোগ মানে প্রসেসের কাজটা, প্রসেসের কাজ, যেটা তুমি এরকম রেক্ট্যাঙ্গুলার বক্সে করবা। সো ধরো তুমি এই যোগফল সাম, সাম আমার এ প্লাস বি, যেটা তুমি এখানে করবা। দেন তুমি সামটা ডিসপ্লে করবা, মানে সামটা ডিসপ্লে করার জন্য আবার সেম সামান্তরিক চিহ্ন ইউজ করো। অ্যান্ড যেহেতু তোমার কাছে সাম ডিসপ্লে করা শেষ, তো এইবার তোমার ফ্লোচার শেষ। তো এবার জাস্ট এন দিয়ে দাও।
সো এরকমভাবে ইজিলি তুমি একটা দুইটা সংখ্যার যোগফল বের করার ফ্লোচার্ট আঁকতে পারো। তো আই গেস হচ্ছে এটা সবাই বুঝতে পারছো যে এখানে হচ্ছে ফার্স্টে স্টার্ট আর হচ্ছে এন্ড, দুইটা ওভাল শেপ। দেন এইটা মানে হচ্ছে আমি এ আর বি ইনপুট নিছি, দেন এখানে দুইটা সংখ্যার যোগফল করার কাজ করছি যা হচ্ছে প্রসেস, অ্যান্ড দেন লাস্টে সামটা তো আমাকে ডিসপ্লে করতে হবে যা আমি এখানে করছি, অ্যান্ড দেন এন্ড। সো এইবার হচ্ছে আমি এটার সি প্রোগ্রাম দেখা ট্রাই করব। সো এটা হচ্ছে ভিএস কোড, যেদিকে আমি হচ্ছে আমার কোডটা লিখবো। সো আমি এটাকে একটু বড় করে নিই যাতে দেখতে ইজি হয়। সো ফার্স্টে হচ্ছে আমি হেডার ফাইল নিয়ে নিই যা হচ্ছে ইনক্লুড stdio.h। সো এখানে হচ্ছে একটা এম্পারসেন্ট মানে সাইন দেওয়া লাগবে। সো হেডার ফাইল আগে দেওয়া লাগে, দেন ইন্ট মেইন যা হচ্ছে আমার মেইন ফাংশন, অ্যান্ড রিটার্ন 0 মানে এখানে হচ্ছে প্রোগ্রামটা শেষ হবে। সো এটা হচ্ছে মেইনলি আমার ওভারঅল স্ট্রাকচার, যেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামে সেম থাকে। সো ফার্স্টে আমাকে হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। সো আমি দুটা ভ্যারিয়েবল নেই এ বি, অ্যান্ড ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য মেইনলি আমি স্ক্যানএফ ইউজ করব। সো স্ক্যানএফ %d দেন এ কমা হচ্ছে বি। সো এরকমভাবে হচ্ছে আমি ইউজার থেকে হচ্ছে ইনপুট নিলাম। এইবার আচ্ছা, এগুলা যে আসতেছে যে আমার রেকমেন্ডেশন দিতেছে মেনলি, এটার রিজন হচ্ছে আমার ভিএস কোডে কোপাইলট অন করা। মানে একটা একটা হচ্ছে এআই এজেন্ট কোপাইলট মাইক্রোসফটের দ্বারা দ্যাটস ওয়াই আসতেছে, বাট তুমি হচ্ছে ইগনোর করতে পারো। সো এইখানে মেনলি হচ্ছে আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ বি, অ্যান্ড ইউজার থেকে হচ্ছে ইনপুট নিলাম। এবার আমার কাজ হচ্ছে যোগ করা। সো আমি সামের মধ্যে প্লাস বি যোগ করব, অ্যান্ড দেন লাস্টে হচ্ছে আমি প্রিন্টএফ হচ্ছে %d দিয়ে সামটা হচ্ছে প্রিন্ট করে দিলাম। সো মোটামুটি এটাই হচ্ছে আমার দুইটা সংখ্যার যোগফলের হচ্ছে একটা প্রোগ্রাম। সো এইবার ধরো আমি যদি দুইটা সংখ্যা ইনপুট দিই, ধরো 2 দিলাম আর 3 দিলাম, 4 দিলাম। সো রান করলে একটা সেকেন্ড, আচ্ছা এটা প্রিন্ট এফ হবে, আমি প্রিন্ট দিয়েছি, এটা প্রিন্ট এফ হবে। সো এইবার ধরো হচ্ছে যদি আমি এটাকে রান করি, সো এই যে 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 আসছে। সিমিলারলি আচ্ছা এটা ফেল কেন আসছে, মানে এইটা হচ্ছে একটা রান করার জন্য সিপিএইচ হ্যান্ডেলার। তো তুমি যদি 6 দাও মানে এক্সপেক্টেড আউটপুট দাও, তো দেখবে এটা পাস আসছে। মানে এটা মেনলি হচ্ছে যেই ভ্যালু তুমি এক্সপেক্ট করতেছো ওটা দিয়া দিলে মানে ম্যাচ করে। সো আমি যেহেতু ফার্স্টে কিছু দিই নাই, দ্যাটস ওয়াই ফেল আসছে, বাট আলটিমেটলি অ্যান্সার ঠিক আছে। এগেন তুমি অন্য কিছু ট্রাই করতে পারো, ধরো 100 সাথে 34 যোগ করলা, সো অ্যান্সার 134 আসছে। সো মেনলি হচ্ছে এরকমভাবে তুমি হচ্ছে দুইটা সংখ্যার যোগফলের কোডটা লিখতে পারো। অ্যান্ড সো আজকের জন্য হচ্ছে আমি এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।